সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। সকলের জন্য সুস্থতা কামনা করে শুরু করছি। আজ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব, যে প্রশ্নটি নেওয়া হয়েছে রাজশাহী বোর্ড 2023-এ আসা প্রশ্ন থেকে। তো চলুন প্রথমেই উদ্দীপকটি পড়ে নেওয়া যাক। জনাব আজাদ কর্ণফুলী উপজেলার বাসিন্দা। তিনি এলাকার সমমনা লোকদের নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং নিজ এলাকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। পরবর্তীতে তিনি জনগণের ভোটে উপজেলার প্রতিনিধি নির্বাচিত হন। পক্ষান্তরে জনাব মহসিন যে সংগঠনের নেতা, সেই সংগঠন শুধুমাত্র তাদের স্বার্থ আদায়ের জন্য সরকারের নিকট দাবি পেশ করেন। এ পর্যায়ে আমরা প্রশ্নগুলো দেখে নিই। ক নং প্রশ্নটি হচ্ছে নেতৃত্ব কি? খ নং প্রশ্নটি হচ্ছে সম্মোহনী নেতৃত্ব বলতে কি বোঝায়? গ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে জনাব মহসিনের কার্যক্রম দ্বারা কোন সংগঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে? উক্ত সংগঠনের কার্যাবলী ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে বর্ণিত জনাব আজাদের সংগঠন ব্যতীত জনগণের শাসন প্রতিষ্ঠা সম্ভব নহে। তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এ পর্যায়ে আমরা প্রশ্নের উত্তরগুলোর আলোচনায় যাব। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে নেতৃত্ব কি? নেতৃত্ব হলো কোনো দল বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য নির্দেশ প্রদানের মাধ্যমে জনগণের আচরণ ও কাজকে প্রভাবিত করার কৌশল। এরপর খ নং প্রশ্নটি হলো সম্মোহনী নেতৃত্ব বলতে কি বোঝায়? এর উত্তরটি এমন হতে পারে, কোনো নেতা যখন তার নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব বা ক্যারিসমেটিক লিডারশিপ বলা হয়। সম্মোহনী শব্দটির অর্থ হচ্ছে অন্যকে আকৃষ্ট করার বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলী। আর এই বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলী সম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারে। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা দেন। এ ধরনের নেতৃত্বের অধিকারী ব্যক্তি অনেকটা অতিমানবিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। ওই নেতা জনগণকে এমনভাবে আকৃষ্ট করেন যে তারা তার কথার মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হন এবং তার কথার বাইরে যেতে পারেন না। মহাত্মা গান্ধী, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। এরপর গ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে জনাব মহসিনের কার্যক্রম দ্বারা কোন সংগঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে? উক্ত সংগঠনের কার্যাবলী ব্যাখ্যা করো। এর উত্তরটি এমন হতে পারে, উদ্দীপকের মহসিনের সংগঠনটি হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা সমমনোভাবাপন্ন এবং অভিন্ন স্বার্থের দ্বারা আবদ্ধ। এদের প্রধান কাজ নিজেদের স্বার্থ রক্ষা করতে সরকারি বেসরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার প্রচেষ্টা চালানো। এরা আরও বেশ কিছু কাজ করে, যেমন জনগণকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ, প্রশাসনের স্বচ্ছতা সৃষ্টি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য ক্ষমতা লাভ বা সরকার গঠন না। তাদের মূল লক্ষ্য হলো সরকারি বেসরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে স্বীয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। এ লক্ষ্যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের আইন প্রণয়নে ও নীতি নির্ধারণের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে। সরকার কোনো নীতি বা সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সেই আইন বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার বা কর্তৃপক্ষকে চাপ প্রয়োগের মাধ্যমে প্রভাবিত করে নিজেদের অনুকূলে নেয়। মাঝে মাঝে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে
এমন মরিয়া হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে যে অনেক সময় সরকারি কর্মকাণ্ড বন্ধের উপক্রম হয়ে যায়। ফলে সরকার বা কর্তৃপক্ষ বাধ্য হয় তাদের দাবি দাওয়ার প্রতি নমনীয় হতে। তারা সরকারের গণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতি সতর্ক দৃষ্টি রাখে। সরকারের নীতি অগণতান্ত্রিক বা স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমালোচনা করে সরকারকে সতর্ক করে দেয়। প্রয়োজনে তারা তাদের অভিজ্ঞতার আলোকে সরকারকে নানা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও প্রদান করে। তবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সকল কর্মকাণ্ডের মূলে থাকে সরকারি ও বেসরকারি নীতি ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ বজায় রাখা। পরের আলোচনা থেকে বলা যায় যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারি কাঠামোর বাইরে অবস্থান করে, সরকারি ও বেসরকারি নীতিমালা গ্রহণ, পরিচালনা এবং নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আমাদের ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত জনাব আজাদের সংগঠন ব্যতীত জনগণের শাসন প্রতিষ্ঠা সম্ভব নহে। তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরটি এমন হতে পারে, উদ্দীপকে উল্লিখিত আজাদের সংগঠনটি হল রাজনৈতিক দল। রাজনৈতিক দল হল নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত এমন একটি জনগোষ্ঠী যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন, দেশ পরিচালনা এবং জনস্বার্থে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। জনগণের শাসন অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের গুরুত্ব অনেক। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক শক্তির মূল উৎস হল জনগণ। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদা জাগ্রত জনমত। রাজনৈতিক দল সভা, সমিতি, বক্তৃতা, বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত সৃষ্টি করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করে। জনগণ এর মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচি সম্পন্ন রাজনৈতিক দলের প্রতি ব্যালটের মাধ্যমে তাদের আস্থা ও সমর্থন জ্ঞাপন করে। জনগণ সাধারণত স্বতঃস্ফূর্তভাবে কোনো বিষয়ে সহজে একমত হতে পারে না। রাজনৈতিক দল জনগণের বিক্ষিপ্ত মতকে সংগঠিত করে সরকারের নিকট তুলে ধরে। ফলে জনস্বার্থের একত্রীকরণ ঘটে। রাজনৈতিক দলের বিভিন্ন প্রকার প্রচার প্রচারণা, সভা সমিতি, বক্তৃতা জনগণকে রাজনৈতিক বিষয়ে সচেতন করে তোলে। ফলে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে। রাজনৈতিক দল সাংবিধানিক উপায়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদলে সহায়তা করে। ফলে কোনো বিপ্লব বা বিদ্রোহের প্রয়োজন হয় না। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ দল যেন গণবিরোধী কাজে লিপ্ত না হয়, স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ না হয়, সেজন্য বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। তারা সরকারের ভুল ত্রুটির সমালোচনা করে সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করে। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকাই মুখ্য। রাজনৈতিক দল রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে প্রকৃত অর্থে জনগণের শাসনে পরিণত করে। কাজেই এটা যথার্থই বলা যায়, উদ্দীপকের আজাদের সংগঠন অর্থাৎ রাজনৈতিক দল ব্যতীত জনগণের শাসন প্রতিষ্ঠা সম্ভব নহে। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।